এরকম হটমেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ? এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে, দেখবেন বলবে কি জানেন, আরে ভাই জানেন না, উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, এরকম বলে না? বলার সময় ভাবসাব এমন যে উনি বিরাট বেটাগিরি জাহির করে ফেলছে, তাই না? যে উনি অন্যায় দেখলে ওনার মাথা ঠিক থাকে না। এই একই লোক সারাদিন আকাম করতেছে ঠান্ডা মাথা, নিজের অন্যায়ের বেলা ওনার মাথায় কোনো অসুবিধা, আরেকজনটা দেখলে শুধু মাথা কি হয়ে যায়, গরম হয়ে যায়। খবর নিয়ে দেখলে, টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এই অবস্থা। আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না, আর ওয়াজের মাহফিলে এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না। আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে, একটা জন উল্টা পাল্টা করবে, আস্তে করে নিচের দিক তাকায় থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছি। আরে ওর মতো মানুষ আমার এত বড় কথা বললো, আমি একটু ধৈর্য ধারণ করি, সমস্যা কি? সমস্যাটা কি? তার মতো মানুষ আমাকে বলছে, তাতে আমার চামড়া খসে যায় নাই, আমি একটু সবর করি। এরপর যদি তাকে বলতে হয়, শাসন করতে হয়, মুখ খারাপ না করে সুন্দরভাবে বলে, যাতে কোনো অসুন্দর না হয়, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। অনেক বদমেজাজ, ধৈর্য সবর নাই, নামাজ এক গাদা পড়েন, তাসবিহ অনেকগুলো করেন, এই লোকের চাইতে ফরজ আমলগুলো করেন, কবিরা গুনাহ থেকে বাঁচেন, রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। সবর করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, শুকরের আলোচনা করতে গিয়া এই সবরের কথা আসছে এবং সেখান থেকে রাগ নিয়ন্ত্রণের কথা আসছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো বলছিলাম যে আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখেন, তখন সবর করতে পারা, এটা হলো শুকরিয়ার পথ এবং পদ্ধতি, যে আমি সবর করব নিজেকে এবং শুকর আদায় করব। আল্লাহ তুমি যে অবস্থা রেখেছো সেই অবস্থায় আমি শুকরিয়া আদায় করব। অনেক লোক আছে, আমার কাছে একজনে প্রশ্ন করেছে, ভাই আমার জীবনে আমি যা চাই তার উল্টাটা হয়, কোনদিন আমি আল্লাহর কাছে কিছু চাইছি আর হয়েছে এটা হয় নাই ভাই। চাকরি চাইছি রাস্তা রাস্তা করছি, হয় নাই ভাই। বিয়ে করতে গেছি, যেখানে গেছি ওখানেই না বাধা আসছে। আমার জীবনে ভাই কেন এরকম বলেন তো? আমার কাছে প্রশ্ন দিচ্ছে। তো আমি বললাম, ভাই আপনি যে সত্য কথা বলেন না, একটা ডাহা মিথ্যা কথা বলছেন, এর প্রমাণ আমার হাতে। কিরকম প্রমাণ? আমি বললাম, এই যে আপনি প্রশ্ন দিচ্ছেন, আমার লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠানে শুক্রবার রাতে যেটা হয় 8টা, আমার এই লাইভ অনুষ্ঠানে কোন সপ্তাহে মাসে 25 থেকে 30,000 প্রশ্ন আসে। 30,000 প্রশ্ন আসে 1 ঘন্টায়। আমি উত্তর দিতে পারি 60, 70, 80, 90, বড় জোর 100টা দেওয়া যায় না। 1 ঘন্টায় কয়টা প্রশ্ন উত্তর দেওয়া যায়? প্রশ্ন আসে 25-30,000, কখনো কখনো এভারেজে তো 15-20,000 সব সময় আসে। তো আমি বললাম যে 25-30,000 মানুষের কমেন্ট থেকে আপনার কমেন্টটা আমার চোখে পড়ছে, আল্লাহ ফালাইছেন, আমি সেটা পড়ছি, তাহলে আপনি তো সবচেয়ে সাকসেস মানুষ আমি দেখতেছি। আপনি একটু আগে বললেন, আপনার প্রশ্নের মধ্যে আপনি লিখলেন যে ভাই আমি জীবনে যা চাই জীবনে তার উল্টাটা হয়, আমার কথা কোনোদিন পূরণ হয় না। আমাদের এই লাইভ অনুষ্ঠান 212-13টা পর্ব হয়ে গেছে এ পর্যন্ত, 4-5 বছর ধরে লাইভ করতেছি। এমন বহু লোক আছে যে 4-5 বছর ধরে চেষ্টা করে, বেচারার প্রশ্ন আমার চোখে আসে নাই, বৃষ্টির মতো প্রশ্ন আসতে থাকে ফেসবুকে, নিতে পারি না। আপনার প্রশ্নটা আমার কাছে আসছে, ধরা পড়ছে, আমি পড়তেছি, উত্তর দিতেছি। আপনি তো সৌভাগ্যবান মানুষ ভাই। আমরা এভাবে চিন্তা করি না, আমরা সব নেগেটিভ চিন্তা করি। গ্লাসের অর্ধেক পানি, বলি যে ভাই আমার গ্লাসটা অর্ধেক খালি, দেখছেন কেন? আপনি এভাবে দেখতে পারেন না, মাশাআল্লাহ আমার গ্লাস অর্ধেক পানি আছে, অনেকের গ্লাসে একটুও পানি নেই। এভাবে দেখা যায় না? আল্লাহ আমাদেরকে এভাবে দেখার তৌফিক দান করুন। আপনার বউটার দেখেন রান্নাটা ভালো না, শুকর আদায় করেন আপনার বউটার চরিত্র ভালো। অনেকের বউর রান্নাটা মাশাআল্লাহ পারফেক্ট, কিন্তু চরিত্রটা নাউজুবিল্লাহ। তাহলে তার তুলনায় আপনি ভালো না খারাপে আছেন? অনেক মহিলারা অভিযোগ করে, হুজুর আমার স্বামীটা অমানুষ, একটাবার জিগায়ও না খাইছো কিনা। আমি বললাম পরকিয়া করে কিনা? কয় না সেটা করে না। আলহামদুলিল্লাহ বলেন। আবার আরেকজন এসে বলে, হুজুর আমার স্বামীটা পরকিয়া করে, 2 নাম্বারই করে। আমি কই পিডে আপনারে? কয় না সেটা করে না। আমি আলহামদুলিল্লাহ পড়ে। ইমানদার সব সময় খুঁজবে যে শুকরিয়ার জায়গাটা কি। আপনার ঘরে ঢুকছেন, ঢুকে দেখছেন হায় হায় চোর বেটা ঢুকে টাকা পয়সা সোনা গয়না মোবাইল সব নিয়ে গেছে,
এখন দেখার পর খুব স্বাভাবিক মানুষ হিসাবে চান্দি তো গরম হবেই, মেজাজটা গরম হবেই, মন তো খারাপ হবেই। কিন্তু আপনি বুদ্ধিমান মানুষ হলে চিন্তা করবেন, আল্লাহ খাটটা নিতে পারেনি, আলমারিটা রয়ে গেছে, হ্যাঁ শোকেসটা নাড়তে পারে না, নাড়তে পারলে এটাও নিয়ে যেত, হ্যাঁ ফ্রিজটা নিতে পারে না, যাক আজকে যদি আগুন লাগতো তো এগুলো তো পুরো ছাই হয়ে যেত, আলহামদুলিল্লাহ সেই বিপদটা আমার হয় নাই। এখন আপনি বলবেন তাহলে আগুন লাগলে কি বলবো? আগুন লাগলে তখন বলবেন আল্লাহ যাক আমি তো বাঁচছি। কত মানুষ বাড়িতে ঘুমেছিল, আগুন লেগে বাড়িও পুড়ে ছাই, সেও ছাই হয়ে গেছে, আছে না নাই? তো আল্লাহ তো আমাকে ভালো রেখেছেন। ইমানদার সব সময় পজিটিভ পয়েন্ট খুঁজবে, খুঁজে আল্লাহ শুকর আদায় করবে। শুকর আদায় করলে আল্লাহর কোনো ঠেকা পড়ে না যে আপনার শুকর আদায় করলে আল্লাহ কোনো লাভ। আপনি শুকর আদায় করলে আপনি সুখে থাকবেন। কিভাবে সুখে থাকবেন? আপনার একটা বিপদের পর আপনি যদি হালকা হয়ে যান তাহলে আপনি নির্ভর হয়ে যাবেন, আপনার পেরেশানি কমে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান। তাহলে আমরা আল্লাহ শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। শুকর 3 ভাবে করব। কয় ভাবে? নাম্বার 1, মুখ দিয়ে শুকর আদায় করা। মুখ দিয়া, সেটা কি? আলহামদুলিল্লাহ। মুখে কি বলা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকর আদায় করতেছে, আল্লাহ তোমার শুকর আদায় করতেছে। আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন, রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইহি। আল্লাহ আমার প্রতি, আমার মা প্রতি তুমি যে অনুগ্রহ করেছো, আল্লাহ সেই অনুগ্রহের শুকর আদায় করার তৌফিকও তুমি দিও। আল্লাহ তোমার জন্য শুকর আদায় করতে পারি, না শুকর যেন না হই। ভাইরা আমার, শুকর আদায় করার জন্য 1 নম্বর পদ্ধতি হলো মুখ দিয়া বলবো কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুখ দিয়া বলবো আল্লাহ শুকর, আল্লাহ শুকর। এটা একটা। দ্বিতীয়ত, শুকরিয়া হবে অন্তর দ্বারা। কৃতজ্ঞতা, আসল কৃতজ্ঞতা হবে কি দিয়া? অন্তর থেকে। আল্লাহ যা দিয়েছে এটার উপর আপনি হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। আপনি সুখী হওয়ার মূল চাবিকাঠিটাই এই জায়গাটাতে, যে আপনি মনের দিক থেকে সুখে থাকবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম ধনী হওয়া নয়। প্রকৃত ধনী হলো যে ব্যক্তির মন বড়, অল্প পায়াও সে নিজেকে অনেক সুখী মনে করে, সে আল্লাহ শুকর আদায় করে, ব্রড চিন্তা করে, সে তার চাইতে কষ্টে থাকা মানুষের সাথে তুলনা করে নিজেকে সুখী মনে করে। এই লোকটা হলো আসল ধনী। যার অনেক আছে কিন্তু এরপরও নাই নাই করে, খাই খাই করে, এই লোক দেখতে ধনী হলে কি আসলে ফকির। এই ফকির দেখবেন এখন ঘরে ঘরে, জনে জনে, আছে না নাই? 4 তলা বিল্ডিং করার পর ছাদে উঠলে দেখবেন রড বাইর করে দিয়ে দিচ্ছে, আছে না নাই? এটা হলো 5 তলার ফকির। ভালো বলছেন, আপনার পুরস্কার দেওয়া উচিত। 4 তলা করার পরে ধরেন পারমিশন 4 তলারই আছে, আর করার পারমিশন নাই, এরপরও দেখবেন উপরে ছাদে উঠে রড বাইর করে দিয়ে দিচ্ছে, মানে জোড়া দিয়ে আরো 1 তলা। তাহলে এই ফকিরে হলো 5 তলার ফকির। 4 তলা আছে, 5ম তলার ফকির। আরে অনেক লোক আছে রিক্সা চালা এসা কুড়ের ঘরে শুইয়া একটু পান্তা ভাত, ডাল আর কাঁচামরিচ দিয়ে ডুলে খেয়া মনের ভেতর থেকে বলতেছে শুকর আলহামদুলিল্লাহ, পেট ভরে গেছে, আল্লাহ সে শুকর আদায় করে ঘুম দিয়ে দিছে। এই লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোক হলো ধনী, যে নিজেকে অভাবী মনে। একজন আসা, আমি প্রায় সময় দেখি যুবকরা বলে, হুজুর একটু দোয়া করবেন, বেশি কিছু চাই না হুজুর, এই আল্লাহ তাআলা লাখ 5 টাকা দিয়ে দিলে আমি আর কিছু চাই না, একটা বাইক কিনবো, এলাকায় একটু ভাবসাব দরকার আছে।